আমাদের একটু দেখবেন, নির্বাচনের সময়ে অনেক মানুষ আসে, বিভিন্ন দল থেকে আসে। একটা মানুষ অলি আহমেদ সাহেব আপনাদের পাশে আজকে 50 বছর ধরে সব সময় আছে, তাই না? এখন নির্বাচনের সময়ে কেউ হয়তো বিভিন্ন রকমের প্রলোভন আসে, কেউ হয়তো আপনাকে, আমি এগুলার প্রলোভনের উদাহরণে না যাই, আপনারা জানেন এইগুলা। তো উনি 50 বছর ধরে আপনাদের পাশে আছেন। এখন উনি দেশের সেবা করতে চাচ্ছে, আপনাদের সেবা করার সুযোগ আমার হাতে অর্পিত হচ্ছে। আপনারা যদি সবাই একসাথে থাকেন, আপনাদের জন্য ভবিষ্যৎ নিরাপদ। আমি বলবো যে নিরাপদ। আমার উপরে এই 10 দলীয় জোট, 11 দলীয় জোটেরও আস্থা আছে, যেই কারণে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহকারে সমস্ত ইসলামী জোট, আর গতকালকে আমাদের সাথে যোগ দিচ্ছে বাংলাদেশ লেবার পার্টি, এগুলা কিন্তু রেজিস্টার্ড দল, এগুলা হইলো রেজিস্টার্ড দল। আর আপনারা দেখবেন যে আরেকটা যেটা জাতীয়তাবাদী দল, কেন আব্বা ওদের সাথে থাকতেছে না? কারণ ওই ঘরে আব্বা গতকাল বলছিল ঘর তৈরি করছে উনি, কিন্তু ঘরটা এখন বেদখল হয়ে গেছে এবং তারা অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা যেহেতু বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে চাই, আমাদেরকে একজোট হয়ে আলাদাভাবে ওদেরকে মোকাবেলা করতে হচ্ছে। দেশের ভিতরেও ষড়যন্ত্র হচ্ছে, বিদেশিদের হস্তক্ষেপ আছে। এর মধ্যে আমাদেরকে এই যে 11 দলীয় জোট, এটা সবার কাছে একটু বুঝতে হবে। এই 11 দলের জোটের কারো বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস এগুলার অভিযোগ নাই। যে অভিযোগগুলা হয়তো অতীতে, আমরা এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি, সংস্কার চাচ্ছি। এই 1.5 বছর ধরে সরকারও অনেক চেষ্টা করছে। এখন আমাদের সামনে গণভোট, মানুষকে এটা একটু চিন্তা করতে হবে। আমাদের আশরাফুল মখলুকাত আল্লাহ বলছে, তাই না? তো আমাদের চিন্তা করার ক্ষমতা আছে। আমরা আমাদের লক্ষণগুলা দেখি, কি হয়েছে অতীতে, সেখান থেকে আমরা শিক্ষা নিই। আজকের দিনে কে এসে আপনাদেরকে এই মিঠা মিঠা কথা বলতেছে শয়তানের মতো, এটা শুনলে হবে না, হবে? তাহলে আমাদের কাজ কিন্তু খুব সহজ। 12 তারিখে এখানে আমাদের 11 দলের পক্ষ থেকে ছাতা প্রতীকে প্রার্থীকে ওমর ফারুক, প্রতীক হলো ছাতা। মা বোনেরা শুনুন, অনারা শুনতে লাগবেন না? হ্যাঁ, এখানে হাত তুলিয়ে বেগুনে ফোনের 12 তারিখ মার্কা সাথী। আর গণভোটত কি মার্কা দিবেন তো আপনারা? ভোট। আর আরেকখান বিষয় আছে, বেগুনে মিলিয়ে ভোট দিবেন। কারণ আমাদের এই নিম্ন কক্ষের নির্বাচনের পরে উচ্চ কক্ষে আমাদের আনুপাতিক হারে আমাদের একজন সদস্য থাকবে। যত ভোট বেশি হবে তত আমাদের সম্ভাবনা উচ্চ কক্ষে একজন প্রতিনিধি পাঠানোর। তাহলে আমাদের এক ভোটে 2 জন প্রতিনিধি, একটা নিম্ন কক্ষে একটা উচ্চ কক্ষে। এটা যদি আর একটা হ্যাঁ ভোট, এটা করতে হইলে যত সম্ভব সবাইকে নিয়ে গিয়ে 12 তারিখ সকাল থেকে আপনাদের ছাতি মার্কা এবং হা ভোটে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি তো মাস্টার মানুষ, হাতে টিয়া বেশি নাই, আমি জানি ওনারা বেতন দেওয়া, কিন্তু আমাদের টাকার প্রলোভন আসতেছে, তো এগুলার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এটা একদিনের প্রলোভনে আমরা পা দিলে 5 বছর 10 বছর কষ্ট করতে হবে। আমাদের 2008-এর ভুলের কারণে আমরা 15 বছর কষ্ট করছি, মানুষকে গুম করছে, হত্যা করছে, পরিবারের কাছে ফিরে নাই। তো এটা সাবধান থাকতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশটা আমাদের নিজেদের মতো করবো ইনশাল্লাহ।